আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। তো আজকে আম্মুর হাতের গরুর মাংস রান্না করা হবে। এখানে 2 কেজি মাংস ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে এটার মধ্যে সব মশলা দিয়ে দেওয়া হবে। তো প্রথমেই গরম মশলা দিয়ে দিচ্ছে। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে দেওয়া হচ্ছে এখানে আদা বাটা প্রায় 2 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচের মতো আদা। এবার দেওয়া হচ্ছে রসুন বাটা প্রায় 4 টেবিল চামচের মতো রসুন বাটা। আমরা আবার একটু ঝাল মশলা বেশি খাই, সে অনুযায়ী আমাদেরটা দেওয়া হচ্ছে। তারপরে এখানে দেওয়া হচ্ছে হলুদ 2 চামচ, গুঁড়া মরিচ দেওয়া হলো প্রায় 4 চামচের মতো। আমরা ঝাল একটু বেশি খাই, যারা কম খাবেন তারা কম দিয়ে নেবেন। এবার দেওয়া হচ্ছে জিরার গুঁড়ি। আচ্ছা, জিরাটা পরে দেওয়া হবে। এখন এর মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হবে। এর মধ্যে আবার সরষের তেলও অ্যাড হবে। রান্নার মাঝখানে পরে যখন একটু কষানো হয়ে যাবে, এরপরে গরম মশলা তারপরে হচ্ছে জিরা এইসব অ্যাড করা হবে। তো এখন দেওয়া হচ্ছে সরিষার তেল। দেখা গেছে সরিষার তেল, লবণ পরিমাণ মতো, লবণ কয়েকটা লং। এবার এটাকে হাত দিয়ে মাখানো হবে। পেঁয়াজ কি পরে দিবেন? এবার এটাকে আমরা চুলায় বসিয়ে দেবার। এই রান্নাটা হবে পুরা মাটির চুলায়, কাঠের খড়িতে। তো এটা আমরা এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এটা এভাবে বসিয়ে দেওয়া হলো। এরপর আস্তে আস্তে দেখাচ্ছি কি করতেছে। জাল দিতে দিতে যখন পুরো মাংসটা ফুটে উঠেছে, তখন এটা ঢাকনা সরিয়ে এটাকে একটা কাঠের খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেওয়া হলো। মানে যত কিছুই কই, মাটির চুলার রান্না কিন্তু খুব টেস্টি হয়। গ্যাসের চুলার রান্না কিন্তু এত মজা লাগে না। দেন এবার দেওয়া হচ্ছে জিরা, 4 টেবিল চামচ জিরা। টেবিল চামচ না, 4 চামচ। 4 চামচ, 4 চামচ। কম মনে হচ্ছিল, তাই পরে আরো 1 চামচ অ্যাড।
এটার মধ্যে প্রায় হচ্ছে যে 1.5 কাপের মতো কাঁচা পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে, যেটার ভিডিও ক্লিপটা আসলে করার সময় কেটে গিয়েছে। তো সেটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখা হয়েছে। তো মাংসটার পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। মাংসটা রান্না করতে করতে যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ রান্না করব। তো এটা যখন আবার বলক চলে আসবে তখন এটা ঢাকনা সরিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিবে এবং এর মধ্যে আমরা কিছু কেটে রাখা আলু এবং কাঁঠালের বিচি দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন যে পানিগুলো আছে এই পানিগুলো শুকানো পর্যন্ত। তো এখন এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 চামচের মতো, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে রাখা হবে মাংস, আলু এবং কাঁঠালের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা পছন্দ মতো ঝোল রেখে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ঠিক আছে। তো এই তো আমার গরুর মাংস রান্না করা শেষ। তো আমার আম্মুর এইভাবে গরুর মাংস রান্না করাটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজা হয়। সাথে গরুর মাংসের সাথে যখন কাঁঠালের বিচি দেওয়া হয় তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আশা করছি সবার কাছে আমার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।